করবো এবার কলকা? একবার যদি বলভদ্রের চোখে চোখ পড়ে যায়, ওরা তো আগুনে ঝাঁপ দিলে নিজেরাই নিজেদের প্রাণ। কিন্তু রানীমা, এবার কি হবে তাহলে? বুঝতে পারছি না কলকা, একটা কিছু তো করতেই হবে, একটা কোনো উপায় তো বের করতেই হবে, আটকাতেই হবে, অগ্নি আর ভূমিকে আটকাতেই হবে। না তোতা, আর এক মুহূর্ত এখানে অপেক্ষা করা মানে আমার বোনকে হারিয়ে ফেলা, অগ্নিকে হারানো। আরে দেখো, এখন কিচ্ছু করতে যেও না, আমাদের হাত পা বাঁধা হয়নি। তোমার হাত পা বাঁধা হতে পারে, আমার তো নয়। আমি আমার সমস্ত শক্তিকে কাজে লাগাবো। এসব কি হচ্ছে সৈনী? কি হচ্ছে এসব? দেখো, তোমার শক্তি জাহির করার সময় এটা নয়। বলভদ্রের চোখে চোখ পড়লেই তুমি সম্মোহিত হয়ে যাবে। তাহলে কি করবো? হ্যাঁ, কি করবো? হাত পা গুটিয়ে বসে থাকবো আর চোখের সামনে দেখবো আমার বোন এভাবে পুড়ে যাচ্ছে? না, চলো চলো আমরা ওখানে যাই, ধাক্কা দিয়ে সরিয়ে দেবো দুজনকে, তারপর যা হয় হবে। চলো চলো। অগ্নি আর ভূমিকে তো কিছুতেই আর ওখানে আটকানো যাবে না মনে হচ্ছে। কি করা যায়? একমাত্র উপায় ওই উন্মাদ বলভদ্র সম্মোহন কাটানো। কিন্তু সেটা কিভাবে সম্ভব হবে রানীমা? বলভদ্র সম্মোহন তো সাংঘাতিক, সর্বনেশে। একবার যদি অগ্নি ভূমিদের চোখে চোখ পড়ে, ওর সব শেষ হয়ে যাবে, সব। ঠিক আছে, ওকে আমি জব্দ করব ওর নিজেরই জাদুতে। কিন্তু মহারানী, সেটা কি করে হবে? ভুলে যাস না, আমি পিশাচ রানী মোহিনী। আমার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। মায়াদর্পণ। বলভদ্রকে এবার আমি জব্দ করব আমার এই মায়াদর্পণ দিয়ে। ব্যাপারটা কি বলতো? আমিও কিছু বুঝতে পারছি না তোতা। রানী মোহিনী কি এমন করলো যে বলভদ্র? আমার মাথায় কিছু ঢুকছে না। নিজের চোখে না দেখলে মানতামই না। রানী মোহিনী, কি অদ্ভুত, কি অদ্ভুত, কি আশ্চর্য! মালিককে একদম শান্ত করে দিয়েছে। কিরম মালিকের চোখের সামনে ওই দর্পণ ধরে নিজের প্রতিবিম্ব নিজেকেই দেখিয়ে, আর তাতে সম্মোহনের মায়া মালিকের কেটে গেল, কেটে গেল। না না, আর এক মুহূর্ত সময় নষ্ট করা চলবে না। 105 আর 107, চলে এসো, চলে এসো আমার সঙ্গে। তোমার কাছে আমি কত যে কৃতজ্ঞ সুন্দরী, সে কথা আমি কেমন করে কোন ভাষায় প্রকাশ করি? আমার কাছে কৃতজ্ঞ মানে? কৃতজ্ঞ হব না? তুমি আমার এই তাণ্ডব থামালে। জানো সুন্দরী, আমার এই তাণ্ডব থামাতে পারে না কেউ। একবার শুরু করলে
প্রত্যেকে প্রাণ ভয় করে ভেউ ভেউ। তুমি আমার তাণ্ডব থামালে, আমার তাণ্ডবে কত দাস যে মরে, কত দাস। আমার ব্যবসার হয় মহা সর্বনাশ। তুমি আমার তাণ্ডব থামিয়ে আমার ব্যবসার লোকসান দিলে কমিয়ে। সে না হয় বুঝলাম, আপনার ব্যবসার লোকসান কমলো, কিন্তু তাতে আমার কি আলাদা করে কোনো লাভ হবে? হবে, হবে সুন্দরী, হবে। তোমার এই দাস 105 আর 107, তুমি চাও তো ওদের? আমি তোমাকেই বেচবো ওদের। শোনো তোতা, অগ্নি আর ভূমি এখনকার জন্য রক্ষা পেয়েছে, কিন্তু পরে আমরা কি করব সেটা নিয়ে ভাবতে হবে। বেশ, তাহলে এখনই রফা হয়ে যাক। এই 105 আর 107কে নিয়ে আমি এখনই এখান থেকে রওনা দেব। এত তারা কিসের সুন্দরী? তোমায় আমি এত সহজে কি করে ছাড়ি? এত উপকার করলে তুমি আমার, একটু খাতির না করে কি করে ছাড়ি? আবার খাতির? শুধু একটি রাত থেকে যাও আমার কাছে। না বাবা, আমি আর ঝুঁকি নিতে পারবো না। বলা যায় না কখন আবার আপনার মাথায় অগ্নিকুণ্ড জ্বলে ওঠে। আপনি যদি মত বদলান। মনে কিন্তু দাগা দিচ্ছ সুন্দরী, বিশ্বাস হচ্ছে না আমার কথা? আচ্ছা ঠিক আছে, ওই যে তোমার দাস 105 আর 107, ওদেরকেই তো তুমি চাও, তাই না? ঠিক আছে, মুক্ত করে দিলাম ওদের আমি। হ্যাঁ, এই আজ থেকে তোরা দুজন মুক্ত, মুক্ত। আয়, ওই তোরা আমার কাছে আয়। মন দিয়ে সন্তরা, আজ থেকে আমার দাসত্ব থেকে তোদের মুক্তি। তোদের নতুন মালিক রানী মোহিনী। আপনি বলছেন এরা এখন মুক্ত, কিন্তু আমার তো এদের দেখে মনে হচ্ছে এদের ঘোর এখনো কাটেনি। রানী মোহিনী, এতদিন তো এরা আমার দাস ছিল, তাই ঘোর কাটতে একটু সময় লাগবে রানী। তুমি চিন্তা করো না মোহিনী। কাল থেকে ওদের উপর সমস্ত মালিকানা তোমার, শুধু তোমার। তুমি যাও অতিথি কক্ষে, চিন্তা করো না। বাকি জীবনটা ওরা হয়ে থাকবে তোমার খাস দাস। আমি একবার আমার অনুচরদের সঙ্গে কথা বলতে চাই। তোতা, তোতা দেখো, অগ্নি আর ভূমি কিন্তু আর বলভদ্রের দাসত্বে নেই। ওরা মোহিনী দাসত্বে যাওয়ার আগে আমাদের ওদেরকে নিয়ে পালাতে হবে। সব ঝামেলাই তো মোটামুটি মিটে এসছে, আর একটা রাতের ব্যাপার। এখানে বিশ্রাম সেরে সকালে না হয় বেরিয়ে পড়বো ওদের নিয়ে। কি বলিস তোরা? হ্যাঁ, তাই চলুন রানীমা।
কি সুখবর, কি সুখবর! রানী আমার অতিথি হবে আবার। এ তো জবর খবর। ওরে শালিক, মালিক, দাসেদের নিয়ে যা কারাগারে, আর রানীকে নিয়ে যাও অতিথিশালায়। দেখো, রানীর সেবায় যেন কোনো ফাঁকি না হয়। চল তোরা সবাই আমার সঙ্গে। বলমাত্র দাসত্ব চলে গেলেও কেন আমার এখনো মনে হচ্ছে যে এরা পুরোপুরি মুক্ত নয়? আহা, রানী মোহিনী, ভেবো না সব কথা, মনে রেখো না কোনো ব্যথা। ওরা ছিল আমার দাস, সে কথা পারিনি ভুলতে, তাই তো এখনো করছে হাঁসফাঁস। তুমি যাও অতিথি কক্ষে, ওই দাসদের আমি রাখবো চোখে চোখে। তাহলে ওই কথাই রইল, আমরা এগোই তাহলে বিশ্রাম কক্ষের দিকে। চল। তোতা, দেখেছো? হ্যাঁ, সব দেখেছি। তার মানে ওরা আর বসেনি। বেশ, তবে আজ রাতেই আমরা ওদের সঙ্গে এখান থেকে পালাবো। প্রণাম নেবেন মহারানী মোহিনী। আপনাদের সেবার আয়োজন করতে বলেছেন মালিক শ্রী বলভদ্র। আপনাদের জন্যই যথাসামান্য আয়োজন করা হয়েছে, দয়া করে গ্রহণ করুন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। বলছিলাম যে আরো কিছু মিষ্টান্ন আনতে পারো? হ্যাঁ, খাবে খানিকটা? কি হচ্ছেটা কি? তোমাদের মালিককে জানিয়ে দাও এই সমস্ত আয়োজনে মহারানী মোহিনী অত্যন্ত প্রসন্ন হয়েছেন। আমাদের আর কিছু লাগবে না, আর কিছু প্রয়োজন নেই, তোমরা এবার আসতে পারো। জি আজ্ঞে মহারানী। খা, খেয়ে নে তোরা, আমি বলছি একটু বিশ্রাম করে নি। বলছিলাম রানীমা, শেষমেশ কিন্তু অগ্নি আর ভূমি আপনার হাতের মুঠোয় আসতে বাধ্য হলো। সে তো হতেই হতো কলকা, একদিন না একদিন তো সেটা হতেই হতো। এতদিনকার ছোটাছুটি, এত পরিশ্রম, আজ রাত পোহালেই সব শেষ। শান্তি, অগ্নি আর ভূমিকে হাতে পেয়ে সবার আগে মানচিত্রটা ছিনিয়ে নেব, তারপর দুটোকেই শেষ করে দেবো, একেবারে শেষ করে দেব। আর আমি রওনা দেব গোলাপি মায়ার দেশে। কিন্তু রানীমা, আমার মনে একটা কথা খুব খচখচ করছে। না মানে, অগ্নি আর ভূমি তো এখন আর বসেনি, ওরা যদি রাতের আধারে পালিয়ে যায়? কি বললি? কলকা, তোর বুদ্ধিটা সেই ভোতায় রয়ে গেল।
কি বলিস? হ্যাঁ, বসে নেই তো কি হয়েছে? ভুলে যাস না, আজ রাতটা ওদের এখানকার কারাগারেই কাটাতে হবে। সেখানে যা কড়া নজরদারি, পাহারাদারি, সেখান থেকে ওদের পালানো অসম্ভব। যদি না কেউ নিজে থেকে ইচ্ছে করে তালা খুলে দেয়। কিন্তু এই উন্মাদ বলভদ্রের রাজ্যে অগ্নি আর ভূমিকে উদ্ধার করে নিয়ে যাবে এইরকম আহাম্মক কেউ আছে বলে তোর মনে হয়? খুব মন দিয়ে শুনুন আপনারা, ওই মালিকের খাস লোক ওই শালিক কিছুক্ষণ পরেই চলে যাবে। তারপর ওই প্রহরীরা খেতে যাবে, আর ওইটুকুই আপনাদের সুযোগ। আর ওইটুকু সময়ের মধ্যেই আপনাদের কাজ সেরে ফেলতে হবে। কিন্তু তুমি আমাদেরকে এভাবে... আসলে আমরা এই কেল্লায় বাদিগিরি করি, আর জীবনে তো কম দাসক্রেতা দেখলাম না, তাই আমি জানি আপনারা নিশ্চয়ই একটা অন্য উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন। না না, মানে আমাদের সেরকম কোনো উদ্দেশ্য নেই। মানে আমি জানি আপনারা এখানে একটা অন্য উদ্দেশ্য নিয়ে এসেছেন, আপনাদের বন্ধুদেরকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এই দাসপুরী থেকে এত সহজে কাউকে ছাড়িয়ে নিয়ে যাওয়া যায় না। কিন্তু আপনারা কিন্তু হাতে বেশি সময় পাবেন না, এই সুযোগ এটাকেই আপনাদের কাজে লাগাতে হবে। দেখো, তোমার উপকার আমরা জীবনে ভুলতে পারবো না। দেখো, আমাদের কাছে তো বিশেষ কিছু নেই। তুমি এটা রাখো, তোমার উপকারে আসবে, রাখো। না না, এটা আমি নিতে পারবো না। আসলে আমরা তো দাস, তাই আমাদের মুক্তি চাই, মোহরের দরকার নেই। আসলে আজ আমাদের এখানে দুটো দাস মুক্তি পাচ্ছে, এই আমার কাছে অনেক। ধন্যবাদ। এক মক্কেল তো বেরোলো, বাকিগুলো কখন বেরোবে? বেরোবে বেরোবে, এক্ষুনি বেরোবে। যাও, পথ ফাঁকা। তুই এসেছিস, আমি জানতাম তুই ঠিক আসবি। কইবি তো তা, তোমরা ভাগ্যি ছিলে, নাহলে আমাদের যে কি হতো কে জানে। শোনো, এখন কথা বলে সময় নষ্ট করে লাভ নেই, এক্ষুনি আমাদের পালাতে হবে, এক্ষুনি। কিন্তু তোতা, এই করার থেকে আমরা বেরোবো কি করে? দেখো, একটা বিশাল বড় তালা ঝুলছে, আর ওই তালার চাবি প্রহরীদের হাতে। তুমি চিন্তা করো না অগ্নি, আমি যখন আছি তখন কোনো চিন্তা নেই। আমি তোদেরকে ঠিক ফিরে পাবো। আমিও জানতাম আমি আমার বোনকে ঠিক ফিরে পাবো। এ কি, আপনারা এখন এখান থেকে যাননি? যান যান, পালান। আরে এখানে এত বেশি সময় নষ্ট করা যাবে না। এখানে সময় নষ্ট করলেই বিপদ, আপনাদেরও বিপদ হতে পারে আর আমারও বিপদ হতে পারে। যান যান, পালান এখান থেকে। আরে বাবা, কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? পালান পালান পালান, যান যান যান। চলো, ঠিক আমাদের এক্ষুনি পালাতে হবে, চলো। হ্যাঁ চলো চলো চলো, এসো। আয়।
আপনি দাঁড়িয়ে পড়লেন কেন? এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করা ঠিক হবে না, চলুন। না অগ্নি, আমি যাব না।